রাধে রাধে, নমস্কার এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। আগের ব্লগে তোমরা যারা দেখেছো যে আমার কিচেনটা ভাঙা হচ্ছে, ভাঙা বলতে এটা বলতেও খারাপ লাগে, যেহেতু একটা রেডি কিচেন, সেটা যদি আবার ভেঙে চুরে কিছু করতে হয় তো সেটা দেখতেও একটু অড লাগে যে গড়া জিনিসটা আবার ভাঙা হচ্ছে। আগের দিন যারা আমার ঝুমুর দাস ক্রিয়েশনস চ্যানেলে ব্লগটা দেখেছো তারা তো জানো, বা যারা জানো না তাদের জন্য আজকে একটুখানি কয়েকটা ঝলক শেয়ার করছি প্রথম দিকের। তো ভাঙা তো কমপ্লিট, তারপরে কি হবে তোমরা সেটা আজকে একটু দেখতে পাবে। তো সকালবেলা ওই জন্যই মিস্ত্রি যেহেতু আসবে, সকাল সকাল রান্নাটা না সেরে নিচ্ছি। ভাত ওদিকে বসিয়ে দিয়েছি, যদি মনে করি ভাতটা পরে করব সেটাও হবে না, সেজন্য ভাতটাও এই সকালেই করে নিতে হচ্ছে। পটল দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে একটা তরকারি করব, আর এই লাউ শাকটা করতেই হবে, নাহলে এইটুকু টাইমের মধ্যে শাক টাক বানানো একটু ঝামেলা হয়ে যায়। তার মধ্যে আগে থেকে রেডিও ছিল না। তো এদিকে ডালটা ধুয়ে রেখেছি, ডালটা সেদ্ধ করে ফোড়ন দেবো, ডাল হবে মুগ ডাল মটর ডাল একসাথে। আর ভাতটা নামিয়ে নেবো আর কিছুক্ষণের মধ্যে। তো রান্নাটা করছি এই জাস্ট এইভাবে, এখন কয়েকটা দিন ব্লগটা শুরু করতে হচ্ছে, কারণ সেইভাবে রান্নাবান্না শেয়ার করতে পারছি না। তোমরা শুধু টাইমটা দেখো যে আমি রান্না করছি, এত সকালে আমি কোনো সময় রান্না করি না। এখন কিন্তু বাজে 7:30, তাও এই ঘড়িটা কিন্তু 7-8 মিনিট মতো ফাস্ট আছে। কিন্তু কিছু করার নেই, কারণ মিস্ত্রি আসার কথা হচ্ছে, বলেই গেছে যে 9টার মধ্যে চলে আসবে, মানে 8:30 থেকে 9টা। তো দেখো এখানে তরকারি ঢাকা দিয়ে দিলাম, সিম্পল তরকারি, পাতলা। আর এই যে এখন তো রান্নাবান্না করে একদম কমপ্লিট করেছি, কিচেনও পরিষ্কার। তো চলো দেখিয়ে দিই কী কী রান্না করেছি। এই যে এখানে ডালটা একটু গাঢ় করেই করেছি ডাল, আর তার সাথে করেছি পটল দিয়ে, লাউয়ের ডাঁটা দিয়ে, আলু দিয়ে এরকম একটা তরকারি। এর মধ্যে বড়ি দিলে না খুব ভালো হতো, কিন্তু এমনিতেও খারাপ হয়নি, ভালোই হয়েছিল। আর এই যে এখানে রয়েছে লাউ শাকটা করেছি, প্লেন করেছি, কোনো আলু বা বেগুন কিছু দিইনি, বেগুন ছিলও না। আর ভাত রয়েছে, তো এগুলো একটু পরেই না ঘরে নিয়ে যাব বেডরুমে। তো এখনই এখানে রেখে আর কি গ্যাসের চারপাশটা পরিষ্কার করে নিলাম। রাধে রাধে ফ্রেন্ডস, তো এখন স্নান করে আসলাম, আর কাজ চলছে রান্নাঘরে, কিচেনে আর কি। কিচেনের যেটুকুনি সেটা হয়ে গেছে বেশিরভাগটাই কালকে, মানে গতকালকে আর কি। আর বাকিটা হচ্ছে যেখানে আমি ওই বাসন মাজার জায়গাটা যেখানে করব সেইটা এখন করছে আর কি। সিঙ্ক বসাচ্ছে, মানে আগের সিঙ্কটা, ওটা তো ভালো সিঙ্কই ছিল, শুধু ওটার মধ্যে অ্যাসিডের দাগ লেগেছিল আর কি। তো যাই হোক, সেটা ওরা কি করে কি না করে জানি না, তবে হ্যাঁ ওই সিঙ্কটাই বসিয়ে দিচ্ছে, কারণ ওটা অনেক বড় সুন্দর সিঙ্কটা। এই জাস্ট আমি স্নান করে আসলাম, ঘরের কাজকর্ম যেরকমটা হওয়ার আর কাজের মধ্যে দিয়ে তো ওইভাবে কাজ হয় না, মানে ধরো ওই ঘর মোছামুছি কিছু হয়নি, শুধু যা ঝাঁট দিয়ে রাখা হয়েছে, কারণ কাজ হয়ে যাওয়ার পর সব একদিকে তো উঠোন, ওই কিচেন টিচেন সব ধুতে হয়, মানে মুছতে হয়, তারপরে তখন আবার ঘর মুছতে হয়, নাহলে না সব ঘরে ডাস্ট ঢুকে থাকে আর কি, সেজন্য ঘর মোছা হয়নি। তবে হ্যাঁ, রান্না বান্না তো সেই সকাল বললাম না তোমাদের, দেখালাম 8:30টার সময় রান্না হয়ে গেছে। তো একটু পরে ওদের পড়াতে চলে আসবে, তো কিছু খেতে দিয়ে দিই ওদের, খাবার তো কিছু করতে পারিনি, মানে ভাত রান্না করে রেখে দিয়েছি বেশি করে, তরকারি ডাল সব আছে, কিন্তু সেটা ওরা খাবে না। তো কী খেতে দেবো এখন বলো, কিচেনে তো এখন কাজ করার উপায় নেই। তো ভাবছি ওই বিস্কিট মধ্যে ওই পিনাট বাটার দিয়ে, ওই ক্রিম কেকার বিস্কিটগুলো, ওগুলো দুটো দুটো করে দিয়ে দিই, মানে 4টে হয়ে যাবে, 2 জোড়া করে দিয়ে দিই, তাহলে ওরা খেয়ে নেবে। আর পড়া থেকে উঠলে তো ভাত খাইয়ে দেবো, কিছু করার নেই। বললাম ছাতু খাবি, ছাতুও খাবে না, তো কী করবো। আর এই ফল আছে, দেখি ফল খায় নাকি। তো চলো পরে আবার দেখা হচ্ছে, তোমাদেরকে জাস্ট আপডেট দিলাম, স্নান করে এসে একটু সামনে বসে কথা বলে নিলাম। আর এবারে চলো দেখতে থাকো, আজকের দিনে টুকটাক যতটা পারবো শেয়ার করবো। তো দেখো এই হচ্ছে আমার কিচেন বারান্দার অবস্থা। তো বুঝতেই পারছো, সব পাথরের ডাস্ট, পাথর কাটা হয়েছে, সেই ডাস্ট যতই দরজা বন্ধ করে এদিক ওদিক মানে চেষ্টা করুক যে যাতে ডাস্ট বেশি একটা না ওড়ে, তবুও সারা বাড়িতে ডাস্ট হয়েছে। তো তারপরে আমাদের দুজনের একটু খিদে পেয়েছে, খেলাম হচ্ছে লাড্ডু, সন্দেশ আর মুড়ি। এই ছিল রবিবারের দিনকার যেটুকুনি যা ব্লগ। তারপরে চলে আসছি আবার সোমবার দিন সকালবেলা। সকালে ওদের টিফিন বানিয়ে নিয়েছি, তো এখন এই অ্যাভোক্যাডোটাকে আমি সাইজ করে দেব।
তো এটা এইভাবেই দিচ্ছি। অ্যাভোকাডো দিয়ে স্যান্ডউইচও বানাতে পারতাম, যদি ব্রেড থাকতো আমি স্যান্ডউইচ বানিয়ে দিতাম। তো দেখো আমি কোনো দিনই অ্যাভোকাডোটা আমি হাতে নিয়ে এরকমভাবে কোনো দিনই সাইজ করিনি, এই ফার্স্ট টাইম বলতে গেলে করলাম। তো সেই জন্যই আর কি আমার কাছে তো বেশ ভালো লাগলো যে জিনিসটা কীরকম হয়। তো হাতে ধরে কোনো দিনই এরকম সাইজ করিনি আমি, এই প্রথমবার বলতে পারো। তো যাই হোক, সেই জন্য আজকে ওদের টিফিনে অ্যাভোকাডোই দেবো ফ্রুটসের মধ্যে। হ্যাঁ অবশ্যই মুসুম্বি লেবু দেবো, তার সাথে অ্যাভোকাডো দিচ্ছি আর কি। ওদেরও ইচ্ছে, বলছে হ্যাঁ মা দাও অ্যাভোকাডো, ওরা অনেক দিন ধরেই বলছিল। তো জাস্ট এনেছে, 2 দিন হয়েছে, তো আমি আসলে ভুলেই যাই এটার মানে কথা। তো আজকে দেখলাম যে না, আজকে অ্যাভোকাডোটা দিয়ে দিই ওদের টিফিনে। তো অর্ধেকটা ওদেরকে দিয়েছি আর বাকি অর্ধেকটা আমার আর মনার জন্য রেখে দিয়েছিলাম। তো যাই হোক, বেশ ভালোই, খারাপ না। তবে হ্যাঁ এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, স্বাদের থেকেও বেশি এটা খাওয়া যে কতটা উপকার এটা দাম দেখেই বোঝা যায়। তো এখানে খাবারটা রেডি, মানে ওদের লাঞ্চ বক্সগুলো রেডি করলাম। একটার মধ্যে একটা কিন্তু সেট হয়ে যাবে, মানে দুটো দুটো থাকবে না। এখন বেজে গেছে 11টা, তো আমার রান্না হয়ে গেছে। মিস্ত্রি আসলে আসার কথা ছিল 10টার সময়, তো এসেছে 10টা 10টা সাড়ে 10টার মধ্যে এসে গেছে। তো এই যে আমার যেখানে আর কি সিঙ্ক এরিয়া হবে, তো সেই জায়গার দেখো পাথরটা যে ভেঙে মানে ভেঙে ফেলেছে পুরোপুরি। তো সেটা যে মিস্ত্রি, তার হেল্পার যে আছে সেই ছেলেটি তাড়াহুড়োতে এই ভুলটা করলো। আগের দিনের ঘটনা এটি, তো সেইভাবেই রয়েছে। আজকে আবার মিস্ত্রি এসে ঠিক করে দেবে। তো এটাকে চেঞ্জ করবে নাকি এর ওপর দিয়ে কিছু একটা হবে, তো সেটা একটা প্ল্যান আছে আর কি, তোমরা সেটা দেখতেই পাবে। তো বারবার বারণ করা হয়েছিল হাতুড়ি মারতে না, শুধু কাটতে। তো সেই ছেলেটি ভুল করে হাতুড়ি দিয়ে বাড়ি মেরে ফাটিয়ে দিয়েছে। তো ফাটিয়ে দিয়েছে, শুধু একটুখানি ফাটিয়েছে না, পুরোটা দেখতে পাচ্ছ ভেঙে গেছে। তো এটাকে চেঞ্জ করার কথা ছিল, তো তারপরে অন্য একটা প্ল্যান হলো যে এটাকে চেঞ্জ না করে এর উপরে কী করা যায়, তো সেটা আর কি করে দেবে। এখানে সিঙ্ক বসে যাবে। দেখো পনিরটা লাস্টে করলাম, আর ওদিকে আমি না ঘর মুছে সব তরকারি রেখে এসেছি। আর আমার স্নান আজকে অনেক সকালেই হয়ে গেছে, ঘুম থেকে উঠে আমার স্নান হয়ে গেছে, কারণ জানি আর বাবার মাথায় যেহেতু জল ঢালবো সোমবার আজকে, তো উপোসটা আজকে করতে পারলাম না। তো সামনের সোমবার করার ইচ্ছে আছে, আগের সোমবারটা করেছিলাম। তো দেখো তরকারি রেডি। তো অলরেডি ঝুমুর দাস ক্রিয়েশনস চ্যানেলে যখন ব্লগ দিয়েছি তখন একজন কমেন্ট করেছে যে গড়া কিচেনটা আমি ভাঙছি, এত সুন্দর কিচেন আর অনেকেই বানাতে পারে না, মানে লোকে বানাতে পারে না, এরকম কমেন্টে এসেছে। সেটা আমি শর্ট ভিডিওতেও বলেছি। তো সেটা একটু ক্লিয়ার করে, অনেকের মনের মধ্যে এই ধারণা থাকতে পারে। তো দেখো আমি এখন ভিডিওতে কিছুটা বলছি, তবে অবশ্যই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার আগে কিচেনটা মানে ঠিকঠাকভাবে সব যেটুকুনি যা কাজ হয়ে যাক, তোমাদেরকে আমি সব বলবো কেন কী কারণে করতে হচ্ছে বা কেন এতটা বাধ্যতামূলক। মানে আমার কিচেনটা যে কী অবস্থা, মানে এখন তো কিছুটা ঠিক হয়েছে, তবে এর বাইরেও আরও কী কী সমস্যা আছে। তো একটা কথাই বলবো যে টাকা খরচ করে কখনো মানে যে কোনো মিস্ত্রি দিয়ে শখের কোনো জায়গা বানিও না, কষ্টের টাকা। তো সেটা দিয়ে অবশ্যই সেরকম ভালো মিস্ত্রি দিয়েই কাজ করানো সবথেকে ভালো, নাহলে এই যে আমার মতো পরিস্থিতি হবে। তো দেখতেই পাচ্ছ সিঙ্কের পজিশন চেঞ্জ হয়ে গেছে, এখানটায় একটা আলাদা কাউন্টার মতো হয়েছে, নিচের দিকটা ক্যাবিনেট মতো। তবে হ্যাঁ সেরকম কিচ্ছু খরচ আর করবো না, আমি নিজের বুদ্ধি খাটিয়ে কী করতে পারি সবটাই তোমাদের সাথে পরে শেয়ার করব। তো দেখো এই যে যেই জায়গাটা ভেঙে গেছে তোমাদের দেখালাম, সেই জায়গার জন্য কিন্তু একটা লাকিলি একটা স্টোন পেয়ে গেছে ও, এটা পাওয়ার কথা না বা কেনারও কথা না। মানে এটা যে কতটা কমে পেয়েছে তোমাদেরকে বললে তোমরা বিশ্বাস করবে না। মানে ভগবান বলে না, যদি কিছু কাজ করানোর হয় উনি সেটা করিয়ে দেন। তো এই যে এই মানে পাথরটা কিন্তু বসবে আমার সিঙ্ক এরিয়াতে, সেটা অবশ্যই তোমরা ধাপে ধাপে দেখতে পাবে। তো তার সাথে কয়েকটা ওই ফ্লোরের টাইলস এনেছে, তো সেটা কেন এনেছে ফ্লোরের টাইলস, তো সেটাও তোমাদেরকে বলবো। তো যাই হোক, কদিন খুবই কষ্ট হচ্ছে এইভাবেই আর কি। খুব সকালে রান্না করছি, ধরো খেতে খেতে তো একটু দেরি হবেই, মোটামুটি খুব তাড়াতাড়ি হলেও মানে 1:45 বেজে যাচ্ছে, কোনো দিন 2:30। তার আগে কিন্তু খাওয়া হচ্ছে না, যতই আমি রান্না করে রেখে দিই না কেন। ফলে সব তরকারি ঠান্ডা হয়েই যাচ্ছে, আর ভাতটা হয়তো একটু উষ্ণ উষ্ণ ভাব থাকছে, যেহেতু এক জায়গার মধ্যে ভাতটা থাকে। যেমন এখন ওরা স্কুল থেকে আসার পরে খেতে দিচ্ছি, তো বুঝতেই পারছো এখন মোটামুটি 3:15 ওপরে কিন্তু বাজে টাইমটা। তো মানে এতটাই টাইম হয়ে গেছে দেরি, মানে কি বলবো, আমি এত সকালে রান্না করে রাখি, যদি সবাই খেয়ে নেয় তাহলে কিন্তু আমিও কটা খেয়ে নিতে পারি।
তো মিষ্টু গোপাল স্কুল থেকে আসার পরে তারপরে সেই মানে খাওয়াটা হচ্ছে। তো যেদিন যেদিন এরকমভাবে খাওয়া হয় খাওয়াটা লেট হয়ে যায়। তো যাই হোক, এখন এই খাওয়া দাওয়া চলো সেরে নিই। তারপরে আর সেরকম কিছু আজকে আর শেয়ার করছি না। তবে হ্যাঁ, আজকে একটা বিশেষ পুজো দেওয়া হয়েছে, প্রতি বছরই দেওয়া হয়। সেটা হচ্ছে বজরংবলী মন্দিরে পায়েস ভোগ হয় আজকে বাবার মানে সোমবার, যেহেতু শ্রাবণ মাসের সোমবারে একটা সোমবারে কিন্তু পায়েস রান্না হয়, বাবার ভোগ হয়। তো সেখানে আমার হাজব্যান্ড প্রতি বছরই দুধ দিয়ে আসে, তো এবছরও দিয়ে এসেছে। তাই প্রসাদ এখন গরম গরম পায়েস নিয়ে এসেছে, সবাইকে দেব। তো এছাড়াও কিন্তু বিশেষ একটা কারণে সংকল্প করে ভালো করে পুজো দেওয়া হয়েছে। তো সেই বিপদটাও কিন্তু যাতে কেটে যায় বা সব কিছু ভালোভাবে মানে ঠিক হয়ে যায়, সেই জন্যই। সেটা আমাদের নিজস্ব আর কি, তো সেটা আমি আর ভিডিওতে বললাম না। তো আশা রাখছি ভগবান সব কিছু ঠিক করে দেবেন। তো আমাদের বিশ্বাস আছে ওনার প্রতি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো। রাধে রাধে।